আমি আজকে আটা দিয়ে একটা মিষ্টি বানাবো। মিষ্টিটার নাম আমি পরে বলছি, তোমরা দেখে নাও, তারপরে বুঝতে পারবে। এই যে আমি প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও প্রায় 1 কাপ দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারবে। দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। এগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। একটা ডিমে যদি না হয় তাহলে আরেকটা ডিমও দেওয়া যাবে। আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আর চামচ দিয়ে করব না, এখন হাত দিয়ে করব। আর চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে এখানে একটু একটু করে দুধ দেব। দুধ দিয়ে মাখবো। একসঙ্গে দেব না, একসঙ্গে দিলে গ্রেভিটা একদম পাতলা হয়ে যেতে পারে। এই জন্য আমি আস্তে আস্তে করে দুধ দেব আর মাখবো এগুলোকে। লাগলে আরও দিতে পারবো, কিন্তু আগে এগুলো দিয়ে মেখে নেব। তোমরা একদম টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না, এই জন্য পুরোটা দেখতে হবে। আমি এইভাবে এগুলোকে ভালো করে মেখে নেব। প্রথমে এটার মধ্যে একটু ঘি দিয়ে দেব। এখন আমি 2 চামচের মতো দিয়েছি ঘি। ঘি দিতে হবে, ঘি না দিলে হবে না। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে আবার 10 মিনিট পরে আমি এটাকে দেখে তারপরে করব এটাকে। এখন আমি হাতে একটু একটু তেল নিয়ে এগুলোকে গোল্লা করে ফেলবো। এই যে এতটুকু করে শেপ করছি, একটু ভালো করে করতে হবে, ফাটা না থাকে যেন। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কেউ টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না। এই জন্য ভিডিওটা পুরো দেখবে, পুরো দেখলে বুঝতে পারবে আমি কি করে করেছি। এই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা কেউ টেনে দেখবে না। এইভাবে আমি সবগুলো করে ফেলব। আর যারা আমার নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইব করে দেবে, যেন আবার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা করে লাইক আর শেয়ার করবে সবাই, এটাই আমার অনুরোধ। তাইলে আমি আবার নতুন ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহিত হব। আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়েছে, একদম গরম করার দরকার নেই। একে একে এগুলো দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আস্তে আস্তে উল্টাইতে হবে, নাহলে একটা সাইড লাল হয়ে যাবে, বেশি লাল হয়ে যাবে, একরকম হবে না। এই জন্য আস্তে আস্তে উল্টিয়ে ভাজতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব, যতগুলো আছে। এই যে কালারটা এসে গেছে কতগুলো, এইভাবে আমি নামাবো। আস্তে আস্তে আগুন দিয়ে ভাজতে হবে, নাহলে উপরটা হয়ে যাবে, ভিতরেরটা হবে না। এই জন্য আমি কম আগুন দিয়েছি। আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সবগুলো ভেজে নিতে হবে। এগুলি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলতে পারবো। আর একটু হবে, একটু হলে হয়ে যাবে। এগুলো হয়ে গেছে, এগুলি এখন আমি নামিয়ে ফেলতে পারবো। পুরা কালার এসে গেছে। এই যে আমি একটা একটা করে নামিয়ে ফেলছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি এখন চিনির শিরাটা বানিয়ে নেব। প্রথমে 1 মগ জল দিচ্ছি, মানে 2 মগ জল দেব আমি এখানে।
2 মগ জল দিচ্ছি, 1 বাটি চিনি দিচ্ছি, 1 বাটি হলে হয়ে যাবে। এখন আমি বসিয়ে দেব। আমি উনুনে এখন বসিয়ে দিয়েছি। এখন এই চিনিগুলো যত টাইম না গলে এত টাইম আমার অপেক্ষা করতে হবে। চিনিগুলি সম্পূর্ণ গলে গেলে তারপরে আমি মিষ্টিগুলি দেব। আমি 2টো এলাচ দিচ্ছি এটার মধ্যে, 2টো দিলেই হয়ে যাবে। 2টো এলাচও দিয়ে দিচ্ছি। এখন জলগুলি যখন ফুটবে, চিনিগুলি গলে যাবে, তখন আমি মিষ্টিগুলি আস্তে আস্তে দিয়ে দেব। চিনি সম্পূর্ণ গলে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফুটতে হবে, ফুটে এটা ভিতরে রসগুলি ঢুকতে হবে, তারপরে এটা একদম ডাবল হয়ে যাবে, এক একটা বড় হয়ে। কত টাইম ফুটতে হবে, একটু একটু মাঝে মাঝে একটু নেড়ে দিলেও হবে, আর ইচ্ছে হলে ঢেকেও দেওয়া যায়, অসুবিধা নেই। আমি একটু ঢেকেই দেবো। এখন একটু ঢেকে দিয়ে আগুনটা একটু কম করে দিয়ে দেব, তাইলেই হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলতে পারবো। নামিয়ে আমি আবার কত টাইম ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলে ভিতরে রসটা ভালো করে ঢুকবে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তোমরাও ঘরে করে খাবে, কোনো অসুবিধা নেই। ঘরে টুকটাক বানিয়ে খেলেই ভালো। এরকম বানানো যায় ঘরে। আমি কি করে করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা পুরো বুঝতে পারবে। আমার রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করতে পারবো। যারা